হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ব্লগটি দেখছেন? আশা করছি পুরো ব্লগটি দেখবেন। আশা করছি আজকের ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে, কারণ আজকে আমার জন্য একটি স্পেশাল দিন। তো সেদিন আমি আর আমার হাজব্যান্ড একটু বের হয়েছিলাম কিছু টুকটাক কেনাকাটা করার জন্য। তো ঘুরতে ঘুরতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আসলে আপনার জীবনে আপনি যে অবস্থানে আছেন, যা কিছু করেছেন, যে পর্যন্ত এসেছেন, এসব কিছু কিন্তু বাই চান্স হয় নাই। এসব কিছু হয়েছে আপনার চয়েসে। আপনার জীবন সেটাই যেটা আপনি চুজ করেন। আপনার বর্তমান সেটাই যেটা আপনি পাল্টানোর চেষ্টা করেন না। সেই সিদ্ধান্তগুলো আপনি নেন না যেটাতে আপনি আপনার পরিস্থিতি পরিবর্তন করতে পারেন। আর একটা ভুল মানুষের সাথে সম্পর্ক, একটা ভুল সম্পর্কে জড়ানো, একটা ভুল সিদ্ধান্ত নেওয়া আপনার জীবনের, অথবা তার অপোজিট একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং একটা টক্সিক সম্পর্ক থেকে বের হয়ে আসা সিদ্ধান্ত নেওয়া, নিজের জীবনটাকে সুস্থ সুন্দরভাবে পরিচালনা করা, জেনারেশনাল ট্রমা থেকে বের হয়ে একটা ফ্রেশ লাইফ লিড করা, এই প্রত্যেকটা জিনিস ডিপেন্ড করে আপনি আসলে কী সিদ্ধান্ত নিয়েছেন তার উপর। আপনি যে জিনিসগুলোকে পরিবর্তন করতে চাচ্ছেন না, সেগুলো পরিবর্তন হচ্ছে না, কিন্তু আপনি যদি চাইতেন তাহলে নিশ্চয়ই পরিবর্তন করার জন্য যা যা করার দরকার তাই করতেন। তাই একে ওকে দোষ দেবেন না, ভাগ্যকে দোষ দেবেন না। আপনি জীবনে যে অবস্থানে আছেন, যা কিছু অ্যাচিভ করেছেন বা করতে পারেন নাই, তার জন্য আসলে গিল্টি ফিল করে কোনো আসলে আমি লাভ নাই, আমি এটাই মনে করি। এসব কিছুই আসলে ছোট হোক বড় হোক, যে কোনো কারণেই হোক, আপনার চয়েস, এগুলোকে বাই চান্স হয় না। এগুলো হলো সিদ্ধান্তের সমষ্টি। আসলে অনেক জায়গায় ঘোরাফেরা শেষ করে লাস্টে আসছি মিষ্টি নিতে। আজকে কয়েক রকমের মিষ্টি নিব, আর আমরা সবাই বসের মিষ্টি খুবই পছন্দ করি। তো মিষ্টি নিয়ে বাসায় চলে এসে লাঞ্চ রেডি করে ফেলেছি। আর যেহেতু আজকে স্পেশাল দিন, তো স্পেশাল লাঞ্চ তো অবশ্যই করব। তো হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেছিলাম, তো ও বললো যে বেশি কিছু করার দরকার নেই, আসলে বেশি আইটেম করলে মন ভরে খাওয়া যায় না। তো ও বললো সাদা ভাত করো, আর টমেটো দিয়ে ডাল রান্না করো, আর গরুর মাংস ভুনা করো ঝাল করে, আর একটা সুন্দর করে সালাদ তৈরি করো, আর সাথে বেগুন চাক ভাজা আসলে আমার হাজব্যান্ড এবং আমার বড় মেয়ে খুবই পছন্দ করে। তো আজকে লাঞ্চের মেনুতে এগুলোই ছিল। আর মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখতেও সুন্দর হয়েছিল এবং খেতেও দারুণ হয়েছিল প্রত্যেকটা খাবার। আর খেজুরের গুড়ের পায়েস করেছিলাম, পায়েস না ঠিক, এটাকে খেজুরের গুড়ের ক্ষীর বলে। তো এই যে খাবার টাবার আমি টেবিলে দিয়েছি। আর মিষ্টির মধ্যে ছিল মতিচুর লাড্ডু, আর কাঁচা ছানা, আর ছিল নলেন গুড়ের যে সন্দেশ, সেটা ছিল। আর এই যে গরুর মাংস ভুনা, ডাল, বেগুন চাক ভাজা, সাদা ভাত, সালাদ, আর খেজুরের গুড়ের ক্ষীর, মানে অনবদ্য ছিল প্রত্যেকটা খাবার। আর আলহামদুলিল্লাহ আজকের লাঞ্চটা খেয়ে পেট এবং মন দুটোই ভরে গিয়েছে। তো আজ হচ্ছে 19 জানুয়ারি, আমার বিবাহ বার্ষিকী। আলহামদুলিল্লাহ অনেকগুলো বছর একসাথে আমাদের পথ চলা শুরু হয়েছিল 19 জানুয়ারিতে 2001 সালে। তো আমি বিবাহবার্ষিকী উপলক্ষে আমার হাজব্যান্ডকে কিছু গিফট করেছি। এর মধ্যে একটা শার্ট আপনাদের সাথে যে দেখালাম, এই শার্ট আর শাড়িটা ও আমাকে কিনে দিয়েছে। আর রান্নাবান্না তো টুকটাক করেছি, এটা শেয়ার করলাম। আর এই কেকটা অর্ডার করেছিলাম, কেকটা আসলে আমি পছন্দ করে অর্ডার করেছি। তো এখন রেডি হয়ে আমি আর আমার হাজব্যান্ড একটু রেস্টুরেন্টে যাব, কোনো একটা রেস্টুরেন্টে দুজনে একটু কেক কাটবো, একটু নিজেদের মতো করে টাইম স্পেন্ড করব। আর দুই মেয়ে, বড় মেয়েরা আজকে ভার্সিটিতে ক্লাস, ও হচ্ছে থাকতে পারবে না। তো যেহেতু বড় মেয়ে যেতে পারছে না, সেহেতু ছোটো মেয়ে বললো যে আম্মু আমিও একা যাব না, তোমরা দুজনেই যাও। তো সেজন্য আমরা দুজনেই যাচ্ছি। তো আমি আসলে বুঝতে পারছি না কোন গহনাটা পরব। তো এখান থেকে আমি ভাবছি যেটা আমার হাজব্যান্ড আমাকে ফার্স্টে আমাকে গিফট করেছিল, এই নেকপিসটা, তো এটাই আজকে পরব। আর সাথে আমার প্রিয় দুটো চূড় আছে, পরব। তো রেডি হয়ে এই যে চলে আসছি রেস্টুরেন্টে। তো এখন একটু
পুরোটা রেস্টুরেন্ট ভিডিও করে আপনাদের সাথে দেখাচ্ছি। রেস্টুরেন্টটা সুন্দর না? খুবই সুন্দর। মানে ওদের হচ্ছে বাইরেও বসার জায়গা আছে এবং ইনডোরেও জায়গা আছে। তো এই যে আমরা দুজনে এখন কেক কাটছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। কিভাবে যেন 24টা বছর একসাথে কাটিয়ে দিলাম, আসলে বুঝতেই পারিনি। আসলে দিনগুলো কিভাবে চলে যায়, তাই না? স্বপ্নের মতো। তো যাই হোক, আসলে সুখ দুঃখ, আনন্দ বেদনা, হাসি কান্না সব কিছু নিয়েই আসলে জীবনে পথ চলতে হয়। জীবনে সব কিছুই থাকবে, তো সব কিছুকে পাশে নিয়ে সুন্দরভাবে জীবনে চলতে হবে। তো যেহেতু 24টা বছর একসাথে কাটিয়েছি, তো আমি আসলে আরও অনেক দিন একসাথে আসলে এইভাবে থাকতে চাই। যতদিন বেঁচে আছি একসাথে পথ চলতে চাই। তো আপনারা সবাই মন থেকে প্লিজ আমার এবং আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, এমনকি আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো আমরা এখানে কেক কেটে কেক খেলাম আর স্যুপ অর্ডার করেছিলাম, স্যুপ খেলাম আর সাথে কফি ছিল। তো হাজব্যান্ডকে বললাম যে আসো তোমাকে কিছু ছবি তুলে দিই। ও তো আসলে খুবই শাই ফিল করে, ওভাবে ছবি ভিডিও এগুলো করতে চায় না, খুবই লজ্জা পায়। তো তারপর আমি ওকে জোর করে অনেকগুলো ছবি ভিডিও করে দিয়েছি। তো দিনটি ভালোই কাটলো, খুবই সুন্দর কাটলো। ইনশাল্লাহ সামনের বছর 25 বছর পূর্তিতে আরও সুন্দরভাবে বড় করে সেলিব্রেশন করতে চাই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।